আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই মোবাইলটির প্রবলেম হচ্ছে চার্জিং লাগালে কোনো আইকন আসে না। আমরা ফোনটি আগে থেকে খুলে রেখেছি, কারণ ফোনটি খুলতে গেলে অনেক একটু সময় লেগে যায়। সে কারণে আমরা আগে থেকে খুলে রেখেছি। মডেলটি হচ্ছে স্যামসাং A520। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি চার্জে লাগালে কোনো আইকন আসে না। ফোনটি পাওয়ার বাটন প্রেস করলে কোনো ধরনের ডিসপ্লেতে লেখা বা ডিসপ্লেতে গ্রাফিক্স কোনো কিছুই আসতেছে না বা আলো আসতেছে না। ফোনটি কেন এরকম হচ্ছে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। আমরা ফোনটি খুলে ফেলেছি, আমরা এখন চেক করব। আপনারা দেখেন আমি পাওয়ার বাটন প্রেস করতেছি, কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না। এটির কারণ কি আমরা এখন দেখব। শুধু ভাইব্রেটর করে, কিন্তু ডিসপ্লেতে কোনো আলো আসে না। আমরা ডিসপ্লেটি খুলে রেখেছি আপনাদের সময় ভিডিওতে যাতে বেশি সময় না লাগে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ লম্বা ভিডিও অনেকেই দেখতে চায় না, সেজন্য আমরা সব কিছু আগে থেকেই খুলে রেখেছি। আমরা যে আমার হাতে যে কালো ডিসপ্লেটি ছিল সেটি আমরা রেখে দিলাম। আমার হাতে আমার স্টকে একটি নতুন ডিসপ্লে আছে অরিজিনাল। সেটি আমি এখন লাগিয়ে দেখব যে আসলে ডিসপ্লের প্রবলেম নাকি মাদারবোর্ড থেকে লাইন মিসিং হচ্ছে। যদি ডিসপ্লে থেকে কোনো প্রবলেম আসে তাহলে ডিসপ্লে আমি নতুন লাগালে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি ভিতর থেকে সমস্যা হয়, যেমন আপনার লাইন মিসিং হলে, ডিসপ্লে র্যাবন থেকে লাইন মিসিং হলে কোনো ধরনের লেখা বা গ্রাফিক্স আসবে না বা লাইটিং আসবে না। আমি এখন পাওয়ার বাটন প্রেস করব, প্রেস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোবাইলটি কোনো রকমই অন হচ্ছে না। আমি এখন চার্জে লাগাবো। হ্যাঁ, চার্জে লাগালাম। দেখতে পাচ্ছেন আসলে চার্জে লাগানোর জন্য না, ফোনটি আগেই অন হয়েছে, এখন শুধু আমি চার্জে লাগালাম। কারণ পাওয়ার বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে একটু সময় লাগে। স্যামসাং সেট ভাইব্রেটর করে, কিন্তু একটু পরেই অন হয়। আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং এখন নিচ্ছে আপনার সব কিছুই ওকে, বাস আপনার ডিসপ্লেটি প্রবলেম ছিল। আপনারা পুরানো মডেলটা দেখেছেন, পুরানো ডিসপ্লেটি, এটি কোনো ফাটেনি, কোনো কিছু হয়নি, তবুও ডিসপ্লেতে কোনো আলো বা গ্রাফিক্স আসতেছে না। এর কারণ হলো এর ভিতর থেকে ডিসপ্লের ভিতরে অনেকগুলো ল্যাকিং থাকে, এগুলো সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেসিংটি পরিষ্কার করে নিতেছি, কারণ কেসিংটা পরিষ্কার করতে হবে। কেসিংটা যদি আমি ভালো করে পরিষ্কার না করি তাহলে দেখা যাবে যে আমার ডিসপ্লেটি বসবে না। ডিসপ্লেটি হালকা আঘাত পেলে ফেটে যাবে, হালকা অল্প একটু আঘাত পেলে দেখা যাচ্ছে সাইড থেকে ফেটে যাবে, ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে। কাস্টমার তো আমাকে টাকা পে করবে, আমি কেন তার কাজটি খারাপ করব? আমি যথাসাধ্য চেষ্টা করি কাজটি ভালো করার জন্য। আপনারা দেখবেন অনেকেই হালকা আটা লাগিয়ে দেয়। আসলে হালকা আটা লাগিয়ে নিলে ডিসপ্লে যে বডি থাকে, বডিতে আপনার ডিসপ্লের কাঁচি লেগে ডিসপ্লেটি ফেটে যায়। আপনারা এভাবে দেখে নেবেন যে আসলে ডিসপ্লেটি সম্পূর্ণভাবে আটা লাগিয়ে নিতে। এখানে সম্পূর্ণভাবে আটা লাগিয়ে না নিলে ধুলাবালু ঢুকবে, ঢুকানোর পর আপনার ক্যামেরাতে যাবে, স্পিকারে যাবে, অনেক সমস্যা হবে। আশা করি সম্পূর্ণভাবে আটা দিয়ে নেবেন, কারণ সম্পূর্ণভাবে আটা না দিলে প্রবলেম হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের থিকনেস অনেক চিকন। অন্য আদার্স ডিসপ্লেতে থিকনেসগুলো অনেক মোটা থাকে। এটি অরিজিনাল ডিসপ্লে, আর স্যামসাংয়ের ক্ষেত্রে ডিসপ্লেগুলি অনেক চিকন হয়ে থাকে। পলিটা উঠিয়ে নিব। আরেকটি পলি আছে যেটিতে আটা রয়েছে, বা ডিসপ্লে র্যাবনটি আটকানোর জন্য ডিসপ্লের সাইজ অনুযায়ী, র্যাবনের সাইজ অনুযায়ী আমি তুলিয়ে পেপারটি উঠিয়ে নিলাম এবং র্যাবনটি ওখানে বসিয়ে দিলাম, যাতে র্যাবনটি নড়াচড়া হয়ে র্যাবনের কোনো ভাঁজ না পড়ে।
যদি এখানে কোনো ভাঁজ পড়ে বা রেবনটি ফোন চালানোর সময় নড়াচড়া করে, তাহলে রেবনটি আপনার ভাঁজে ছিঁড়ে যেতে পারে। এখন ডিসপ্লেতে লাগিয়ে নিব সুন্দর করে, বেশি চাপ দিব না, চাপ দিলে ফেটে যাবে। কারণ ফেটে গেলে আপনি নিচে জরিমানা খাবেন। কারণ যতক্ষণ না পর্যন্ত কাস্টমার হাতে যাচ্ছে ততক্ষণ এই কাজটি সম্পূর্ণ করার আগে সব লাগানো দায়ভার আপনার উপর। আপনি যদি এখানে ডিসপ্লে লাগানোর সময় ফেটে পেলেন, কাস্টমার কিন্তু নিবে না। আমি লাগিয়ে নিলাম সুন্দর করে, এখন রাবার লাগিয়ে নিলাম। সুন্দর করে রাবার কিছুক্ষণ লাগিয়ে রাখবো, যাতে আমার আটিটি হালকা শুকিয়ে গেলে আমি অন্য সব কাজ করতে পারবো। আমি একটু সময় দিব, সময় দিয়ে আমি দেখে নেব এখন চার্জ নিচ্ছে কিনা। ইনশাআল্লাহ চার্জ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জ অলরেডি 30% রয়েছে, চার্জিং ঠিক আছে। আমার এখন ডিসপ্লে ঠিক রয়েছে। আমি এখন মোবাইলটিকে চালু করে দেখব যে আসলে মোবাইলটি ঠিকঠাক আছে। আমি ডিসপ্লে লাগালাম, কোনো ফেটে গিয়েছে কিনা বা কালো দাগ পড়েছে কিনা। এরকম হয়ে থাকে, ডিসপ্লে লাগানোর সময় অনেক কালো দাগ পড়ে, ডিসপ্লে ফেটে যায়, অনেক প্রবলেম হয়, যেটি আমরা ফেস করে থাকি। আমাদেরকে জরিমানা গুনতে হয়, কিন্তু কাস্টমার তো আসলে যতক্ষণ না কাস্টমারকে আমি পূর্ণাঙ্গভাবে একটি ভালো ডিসপ্লে সুন্দর তার সামনে উপস্থাপন করতেছি না, ততক্ষণ পর্যন্ত আমাকে তো পে করবে না। তাই সাবধানতার সহিত আমরা ডিসপ্লেটি লাগিয়ে নিব। ডিসপ্লের যে পিছনের যে ব্যাকসেলের নিচে যে আপনার হলো যে প্লাস্টিকের পাতগুলো থাকে, এগুলো আমি সুন্দর করে লাগিয়ে নিব। অনেক মোবাইলে ওয়্যারলেস সিস্টেম থাকে, যেরকম আপনার এই মোবাইলে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে। এটি দেখতে হবে যে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটি ভালোভাবে লাগতেছে কিনা।